সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ অনেক কাজ আছে। এর আরবি বাক্যটি হবে আলিউম ফি ওয়াজেদ সুগল। এখানে আলিম অর্থ আজ, ফি অর্থ আছে, ওয়াজেদ অর্থ অনেক, সুগল অর্থ কাজ। আলিম ফি ওয়াজেদ সুগল, আজ অনেক কাজ আছে। আগামীকাল কাজ নেই। এর আরবি বাক্যটি হবে বুখরা মাফি সুগল। এখানে বুখরা অর্থ আগামীকাল, মাফি অর্থ নেই, সুগল অর্থ কাজ। বুখরা মাফি সুগল, আগামীকাল কাজ নেই। নামাজ শেষে আমি আসব। এর আরবি বাক্যটি হবে সাল্লি খালাস আনা ইজি। এখানে সাল্লি অর্থ নামাজ, খালাস অর্থ শেষে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। সাল্লি খালাস আনা ইজি, নামাজ শেষে আমি আসব। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো। এর আরবি বাক্যটি হবে তাইয়েফ ইনতা ইজি সুরা সুরা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। তাইয়েব ইনতা ইজি সুরা সুরা, ঠিক আছে তুমি তাড়াতাড়ি আসো। সে লোক কোথায়? এর আরবি বাক্যটি হবে ওয়েন হুয়া নফর। এখানে ওয়েন অর্থ কোথায়, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। ওয়েন হুয়া নফর, সে লোক কোথায়? সম্ভবত নিচে আছে। এর আরবি বাক্যটি হবে মুমকিন ফি তাহাত। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ফি অর্থ আছে, তাহাত অর্থ নিচে। মুমকিন ফি তাহাত, সম্ভবত নিচে আছে। এই কোম্পানি অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে হাদা শরিকা ওয়াজেদ জেন। এখানে হাদা অর্থ এই, শরিকা অর্থ কোম্পানি, ওয়াজেদ অর্থ অনেক, জেন অর্থ ভালো। হাদা শরিকা ওয়াজেদ জেন, এই কোম্পানি অনেক ভালো। মুদিরের অফিস কোথায়? এর আরবি বাক্যটি হবে ওয়াইন মুদির মাকতাব। এখানে ওয়াইন অর্থ কোথায়, মাকতাব অর্থ অফিস। ওয়াইন মুদির মাকতাব, মুদিরের অফিস কোথায়? আমি জানি না, আমি নতুন। এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম আনা জেদিদ। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, জেদিদ অর্থ নতুন। আনা মাফি মালুম আনা জেদিদ, আমি জানি না, আমি নতুন। সে সবসময় বেশি কথা বলে। এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল গিরগির। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সবসময়, গিরগির অর্থ বেশি কথা বলে। হুয়া আলাতুল গিরগির, সে সবসময় বেশি কথা বলে। সে লোক ভালো না। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মাফি অর্থ না, কয়েস অর্থ ভালো। হুয়া নফর মাফি কয়েস, সে লোক ভালো না। এখন সবাই ঘুমাও। এর আরবি বাক্যটি হবে আলহিন কুল্লু নফর নুম। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু নফর অর্থ সবাই, নুম অর্থ ঘুম। আলহিন কুল্লু নফর নুম, এখন সবাই ঘুমাও। কাজের সময় আমি ডাকবো। এর আরবি বাক্যটি হবে সুগল ওয়াক্ত আনা নাদি। এখানে সুগল অর্থ কাজ, ওয়াক্ত অর্থ সময়, আনা অর্থ আমি, নাদি অর্থ ডাকা। সুগল ওয়াক্ত আনা নাদি, কাজের সময় আমি ডাকবো। আজ কতজন লোক এসেছে? এর আরবি বাক্যটি হবে আলিম কাম নফর ইজি। এখানে আলিম অর্থ আজ, কাম অর্থ কত বা কতজন, নফর অর্থ লোক, ইজি অর্থ আশা। আলিম কাম নফর ইজি, আজ কতজন লোক এসেছে? 6 জন লোক এসেছে। এর আরবি বাক্যটি হবে সিত্তা নফর ইজি। এখানে সিত্তা অর্থ 6, নফর অর্থ লোক, ইজি অর্থ আশা।
সিত্তা নাফার ইজি, 6 জন লোক এসেছে। হাবিব আসে নাই, এর আরবি বাক্যটি হবে হাবিব মাই ইজি। এখানে ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসে নাই। হাবিব মাই ইজি, হাবিব আসে নাই। সবাই ভালোভাবে কাজ করো, এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর সুগল মিয়া মিয়া। এখানে কুল্লু নফর অর্থ সবাই, সুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ খুব ভালো। কুল্লু নফর সুগল মিয়া মিয়া, সবাই ভালোভাবে কাজ করো। আমি বকশিস দেব সবাইকে, এর আরবি বাক্যটি হবে আনা আতিক হাদিয়া কুল্লু নফর। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, হাদিয়া অর্থ বকশিস, কুল্লু নফর অর্থ সবাইকে। আনা আতিক হাদিয়া কুল্লু নফর, আমি বকশিস দেব সবাইকে। তোমার কথা এলোমেলো, এর আরবি বাক্যটি হবে ইন্দা কালাম কিদা কিদা। এখানে ইন্দা অর্থ তোমার, কালাম অর্থ কথা, কিদা কিদা অর্থ এলোমেলো। ইন্দা কালাম কিদা কিদা, তোমার কথা এলোমেলো। তুমি বলেছিলে আজ বেতন দিবে, এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম আলিউম জিব রাতিব। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলা, আলিউম অর্থ আজ, জিব অর্থ দিবে, রাতিব অর্থ বেতন। ইনতা কালাম আলিউম জিব রাতিব, তুমি বলেছিলে আজ বেতন দিবে। তুমি বেতন দাও, এর আরবি বাক্যটি হবে আওয়াল ইনতা জিব রাতিব। এখানে আওয়াল অর্থ আগে, ইনতা অর্থ তুমি, জিব অর্থ দাও, রাতিব অর্থ বেতন। আওয়াল ইনতা জিব রাতিব, আগে তুমি বেতন দাও। আগে বেতন পরে কাজ, এর আরবি বাক্যটি হবে আওয়াল রাতিব বাদেন সুগল। এখানে আওয়াল অর্থ আগে, রাতিব অর্থ বেতন, বাদেন অর্থ পরে, সুগল অর্থ কাজ। আওয়াল রাতিব বাদেন সুগল, আগে বেতন পরে কাজ। হে মুদির কেমন আছেন, এর আরবি বাক্যটি হবে ইয়া মুদির কেবল হাল। এখানে ইয়া অর্থ হে, কেবল হাল অর্থ কেমন আছেন। ইয়া মুদির কেবল হাল, হে মুদির কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো, এর আরবি বাক্যটি হবে আলহামদুলিল্লাহ আনা জেন। এখানে আনা অর্থ আমি, জেন অর্থ ভালো। আলহামদুলিল্লাহ আনা জেন, আলহামদুলিল্লাহ আমি ভালো। কিন্তু তুমি কে, এর আরবি বাক্যটি হবে লেকুন মিনু ইনতা। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, মিনু অর্থ কে। লেকিন মিনু ইনতা, কিন্তু তুমি কে। আমি আপনার কর্মচারী, এর আরবি বাক্যটি হবে আনা আমেল ইনতা। এখানে আনা অর্থ আমি, আমেল অর্থ কর্মচারী, ইনতা অর্থ তোমার। আনা আমেল ইনতা, আমি আপনার কর্মচারী। আমি নতুন লোক, এর আরবি বাক্যটি হবে আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। কাজ শেষে বেতন দিব, এর আরবি বাক্যটি হবে খালাস সুগল আতিক রাতিব। এখানে খালাস অর্থ শেষ, সুগল অর্থ কাজ, আতিক অর্থ দেওয়া, রাতিব অর্থ বেতন। সুগল খালাস আতিক রাতিব, কাজ শেষে বেতন দিব।